করছেন কেন? আমার ভোটে নাম কাটা গেছে তার জন্য। আপনাদের গ্রামের নাম গেদে হালদারপাড়া। ভোটার তালিকায় নাম বাদ প্রতিবাদে বিএলওর বাড়ি স্কুলে বিক্ষোভ গ্রামবাসীদের। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়ার বিএলের বাড়ি ও স্কুল ঘিরে বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের। স্থানীয়রা জানিয়েছেন তারা 17 নম্বর বুথ গেদে হালদারপাড়ায় ভোট দান করেন। এবারের যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় 103 জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। আর এতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা বিএলও সুকান্ত মজুমদারের বাড়িতে বিক্ষোভ দেখান, ঘেরাও করেন। পরবর্তীতে বিদ্যালয়ের গ্রামবাসীরা তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি বিএলও নিজে ইচ্ছাকৃতভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের ভোটার তালিকায় নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবেন। যা সত্য তাদের অভিযোগ, বিএলই তাদের নাম বাদ দিয়েছে। গ্রামবাসীদের পক্ষে দাবি, এর আগে আমাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল, আমরা সেই নোটিশ মাঠ পাওয়ার পর সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছিলাম, তা সত্ত্বেও আমাদের নাম ওঠেনি। এ ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য দেবাশিস হালদার বলেন, কয়েকজন স্থানীয় ভারতীয় নাগরিকদের নাম বাদ যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বলা যেতেই পারে এছাড়া নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে বিএলওর বাড়ি এবং বিদ্যালয় ঘিরে বিক্ষোভ দেখানো পশ্চিমবঙ্গের প্রথম বিরল দৃষ্টান্ত। কতজন ভোটার, কত নম্বর বুথ? 1240 জন ভোটার আর 17 নম্বর বুথ। কতজনের বাদ গেছে? 113 জন। তো এখন কি ভাবছেন আপনারা? আমরা ভাবছি যে আমাদের বিএলও কে এখন জবাবদিহি করতে হবে, আমাদের কেন ভোটারটা বাদ গেল, আমাদের ভুলটা কি ছিল। আমাদের তো হিয়ারিং এও তো দেখা হয়েছে, তাহলে তখনই বলতে পারতো যে এই কাগজটা ভুল, এই কাগজটা নিয়ে আসো। এবার এখন আমাদেরকে বলা হচ্ছে তোমরা আবার জমা দাও। এবার আমরা জমা দেবো, আমার তো আবার বাবার বাড়ি যেতে হবে, সব কাগজপত্র আমার এক জায়গায় করতে হবে। আমাদের কি টাইমের দাম নেই? আমি তখন জমা দিলাম, বললেন আমি এখন জমা দিলে হবে, তার কোনো গ্যারান্টি আছে? আর আমার 4 মাসের একটা বাচ্চা আছে কোলে, 9 মাসের একটা বাচ্চা আছে কোলে। বিক্ষোভের কারণ হলো 28 তারিখে যে ফাইনাল লিস্ট ঘোষণা হয়, ওখানে দেখা যায় 17 নম্বর বুথে গেদে হালদারপাড়া প্রাইমারি স্কুল যে বুথটা আছে ওই বুথে টোটাল ভোটার 1240 ছিল, কিন্তু খসড়া তালিকা 1240 ছিল। তারপরে যে ফাইনাল লিস্ট বেরোয় ওখানে দেখা যাচ্ছে 99টি ডিলিট ভোটার, আর কিছু অ্যাডজুডিশিয়াল লেখা আছে, ওটা প্রায় টোটাল 41টা হবে। কেন যে কাটা গেল নামগুলো? সকলে জেনুইন ভোটার, সকলে স্থায়ী বাসিন্দা। ওই জন্য সকাল থেকে বিক্ষোভ চলছে, যাতে আমরা চাই এই ভোটগুলো সঠিকভাবে উঠুক, সেটাই আমরা চাই। আপনি তো এই বুথের মেম্বার? হ্যাঁ। কোন দলের মেম্বার? আমি বিজেপি মেম্বার। তো কি ভাবছেন? এই ভাবছি বলতে কি, যে হোক কোনো একটা ভুল হোক বা বিএলও ভুল হোক, যে কোনো একটা ভুল হোক, ভুলের কারণে এই নামগুলো কাটা গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দ্রুত এর জন্য সমাধান হয়, তার একটা ব্যবস্থা করা হোক। এটা কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে আপনার? ষড়যন্ত্র বলবো না, একটা কোনো ত্রুটি বা কোনো ভুলের কারণেই হয়েছে। তার নাম গ্রামবাসীরা ভাবছে আমার কারণে তাদের নাম, যাদের বাদ গিয়েছে তাদের নামটা আমার কারণে বাদ গিয়েছে, এরকম তাদের ভাবছে তারা। কিন্তু আমি যেগুলো আমার পরিচিত এবং আমাদের কাছে যে হার্ড কপি, ম্যানুয়াল যে হার্ড কপি ছিল 2002 এর লিস্ট, তার সঙ্গে মিলিয়ে যাদের নাম ঠিকঠাক ছিল বা পদ্ধতিতে ঠিক ছিল সেগুলা ম্যাপিং করতে পেরেছি। আর যেগুলা বাইরে, যাদের বাবা মাকে আমি চিনি না, সেগুলো তো আমি ম্যাপিং করতে পারিনি, সেগুলা আমি আমার উপরে পাঠিয়েছিলাম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকের এই বিক্ষোভের কারণটা কি? এই বিক্ষোভের কারণ বলতে অনেকের যাদের নাম কেটে গিয়েছে তারা এসেছিলেন, তাদের মধ্যে থেকে কিছু মানুষ। কি কারণে কাটা গিয়েছে মনে হয় আপনার? কাটা গিয়েছে তাদের কারণ হচ্ছে তারা ম্যাপিং হয়েছিল না, আনম্যাপিং ছিল, পাশাপাশি হেয়ারিংয়ে তাদের হয়তো যথোপযুক্ত নথি সেখানে প্রডিউস হয়নি, এরকম। কতজনের মতন কাটা গিয়েছে নাম? আমার ড্রাফট লিস্টে ছিল হচ্ছে 1240, সেখান থেকে এখন এসছে 1141। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আশ্বাস দিয়েছে ব্যাপারে? যাদের নাম কেটে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে ডিস্ট্রিক্ট ইলেকশন সেলে সাদা কাগজে একটা দরখাস্ত করতে বলেছে উইথ ডকুমেন্টস, এবং প্রয়োজনে তারা 6 নম্বর ফর্ম জমা করতে পারে। আপনি কত নম্বর বুথের বিএলও? 8 নম্বর 17। এখানে ভোটার কত? মোট ভোটার ছিল 1313। এখন এই 2026-এ লিস্ট কত এসেছে? 2026-এ
বর্তমানে এসছে 1141। আপনার নাম? সুকান্ত মজুমদার। আপনি কত নম্বর বুথের বিএলও? 17 পাটনাম 17। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।